প্রধান সাহেব সাধারণ সম্পাদক ছিলেন। আমার মনে আছে কেন আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে না এরকম 31 দফা পোস্টার ছাপিয়ে আজকে তারা সাক্ষী আমাদের অনুষ্ঠান কাজে আকাপুর সাহেব প্রত্যেকটা দাঁড়ালে বাংলার দাঁড়ালে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পোস্টার সেটা আমরা বিতরণ করেছিলাম। এবং 2001 সালে বাংলার সফল প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। নির্বাচনের পরে আমরা ওনাদের নেতৃত্বে ফুল দিতে যাই প্রধানমন্ত্রী দপ্তরে। সেখানে তারেক রহমান সাহেব উপস্থিত ছিলেন। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার নেতৃত্বের মাধ্যমে যে আপনাকে আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা করতে চাই। উনি সুন্দর একটা কথা বলেছিলেন সেই দিন যে আপনারা আমাদেরকে অনেক দিয়েছেন, এবার আমরা আপনাদেরকে দেব, তারপরে আমরা নেব, তার আগে কোনো পদ আমরা নিতে রাজি না। তার ফলশ্রুতিতে 2006 সালে আপনারা যারা আন্দোলন সংগ্রামে শরীক হয়েছিলেন সেইখানে একটা দাবি একটা গ্রেড শিক্ষক উন্নতি হয়েছিল সেই 23 বছর পরে 23 বছর পরে একটা দাবি, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া শিক্ষকের এক দফা দাবি মেনে নিয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আমি কথা বাড়াবো না। আমরা আশা করি আগামী দিনে বিএনপি সরকার নির্বাচনে আসবেন এবং আমরা বিগত দিনে সহায়তা করেছিলাম, আগামী দিনে আমরা সেইভাবে সহায়তা করতে বলে আমরা আমাদের আশাবাদ ব্যক্ত করছি। কি বলেন আপনারা? এবং সেই সাথে আমি একটা কথা বলবো, আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী আমার সভাপতি সাহেব যথেষ্টই বলেছেন, ম্যাডাম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহধর্মিণী। আমার বিশ্বাস উনি যদি বলে যে আগামী নির্বাচিত হওয়ার পরে দিন ক্ষমতায় আসে, ওনার কাছে আমাদের অনুরোধ থাকবো আমাদের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের মামলা, সেই সাথে সহকারী শিক্ষক 10ম গ্রেড, এই দুইটা দাবি সহ 7 দফা দাবি ওনার মাধ্যমে মাননীয় কারিম প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং তরুণের অহংকার তারেক রহমানের কাছে ওনার মাধ্যমে আমরা দাবি করতে চাই যে নির্বাচন করে আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো যদি বাস্তবায়ন হয়, এই আশাবাদ ব্যক্ত করে উনি অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের মাঝে শরীক হয়েছেন। সেজন্য সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ সরকার স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সেলিমা রহমান।